কোরআন শরীফে বাপজি সূরা মাউন আমরা আলামতারা থেকে নাস পর্যন্ত সূরা ফিল থেকে নিয়ে 10টা সূরা পড়ে তারাবিতে দেখতে পাওয়া যায়। যারা তারাবি এমনি সূরা পড়ে, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীনি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ইলা আখিরিল আয়া। এই যে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করো না, এতিমের মাল খেও নাও। আবু জেহেল বাপজি সে এতিমের মাল খেতে গিয়ে নবীজির ব্যবহার দেখে চলো। কিতাবে লিখেছে দুটো বাচ্চা ছিল এতিম, বাফারা মাহারা সে ছেলে দুটো, বাপ মা নেই, বাচ্চা দুটোর কেউ সাহারা করার কেউ নেই। তার টাকা পয়সা যা ছিল সবগুলোকে বাপজি পুটলার আকারে বেঁধে নিয়ে মাথায় করে নিয়ে বাপজি রাস্তা দিয়ে চলে যাচ্ছিল, রাস্তা দিয়ে চলে যাচ্ছে। আর আবু জেহেলের চেলারা দেখেছে এই তো পুটলা নিয়ে যাচ্ছে, বাপ মা নাই কেউ। একে কৌশল করে আবু জেহেলের বাড়িতে দিতে পারলে আবু জেহেল ঠিক টাকাগুলোকে লুট করে নিবে, আর ও লুট করলে আমরা পরে ভাগ পাবো। বাচ্চা ছেলে দুটোর কাছে গিয়ে অজানার ভান করে বললো, এই বাবাই তোদের বাপ মা বুঝি নাই? বলে না। বলে নাই? বলে নাও। বলে পুটলা কি আছে? বলে টাকা পয়সা আছে। কোথায় নিয়ে যাবি? বলে তা জানি না, চোখ যেমনে যাবে সেই দিকে আমরা যাব। বলে এই মক্কানগরে একটা ভালো মানুষ আছে। কে? বলে ওই দেখ আবুল হাকাম। ওরা তার আবু জেহেল বলছে না, মূর্খের বাপারা বলছে। ওই লোকটা খুব ভালো মানুষ। সাথে হাতে বাপজি বাচ্চা ছেলে দুটো গেল, আবু জেহেলকে ডাকলো, চোখের ইশারা করলো। যারা শয়তান হয় বাপজি মুখের ভাগা দেখলি বুঝেলে, এরা ইশারা করেছে যে টাকা টাকায় আত্মসাৎ করতে হবে, লুটিয়ে নিতে হবে। আবু জেহেল মিষ্টি ভাষায় দিয়ে বলল, বাবা তোমাদের বাপ মা বুঝি নাই? বলে না চাচা। বাচ্চা দুটো কাঁদছে। বলে পুটলায় কি আছে? বলে টাকা পয়সা আছে চাচা, সোনা চাঁদি যা আছে এতি ভরা আছে। যাচ্ছিলে কোথায়? বলে চাচা তা জানি না, কিন্তু এই লোকগুলো আপনার বাড়িতে নিয়ে এসে দিল। আপনি বলে ভালোবাসে? বলে বাবা কাঁদিস নে, আমি তোর বাপের মতো ভালোবাসবো। বলে বাবা টাকার পুটলাটা আমাকে দে, আমার বাড়িতে যতদিন ইচ্ছা থাকবি, তার বিনিময়ে টাকা লাগবে না, খাবি পড়বি সব আমার জিনিস, এর বিনিময়ে 1 টাকা পুটলা থেকে নেব না, পুটলাটা শুধু আমানত স্বরূপ থাকবে আমার কাছে। বলে চাচা আপনি তো খুব ভালো মানুষ। বলে হ্যাঁ। ওরা টের পাবে যে কতটা ভালো তা। ছেলে দুটো বলে প্রথম দিন গেল, দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিন গেল, 4 দিনকার দিন ওই বাচ্চা 2 ভাই খেতে বসেছে। 1 থেকে 2 বার করে লোকমা মুখে দিয়েছে খাবার। আর আবু জেহেল ঘর থেকে তলোয়ার বের করে নিয়ে এসে ডান হাতে তলোয়ার ধরেছে, বাম হাতে খাবার বাসনগুলো কেড়ে নিল। কেড়ে নিয়ে ডাক দিয়ে বলে, এই এক্ষুনি বাড়া বাড়ি থেকে, বেরো বাড়ি থেকে। বাচ্চা ছেলে দুটো বলেছিল, চাচা এরকম তো কথা ছিল না আপনার। বলে কে কথা ছিল? ও সবগুলো শুনতে চাই না, এখনো বেরিয়ে যাও। বাচ্চা দুটো বলেছিল, চাচা বেরিয়ে যাব, টাকার পুটলাটা দেন। আবু জেহেল বলে আমার বাড়িতে 4 দিন ধরে খাবার খেয়েছিস, তার বিনিময়ে টাকা পড়ে গিয়েছে, পাবি নাও। বলে চাচা আপনি তার বিনিময়ে 1টা টাকাও দেব না বলেছিলেন। স্বেচ্ছা যতদিন পর্যন্ত তোমরা না যাবা আমার বাড়ি থেকে, ততদিন তোমাদেরকে বের করবো না বলেছিলে। আবু জেহেল বলে তাড়াতাড়ি বেরিয়ে যাও। গলায় ধাক্কা দিয়ে টাকার পুটলার দিল না, কেড়ে নিয়ে বাপজি বের করে দিলাও। ওই বাচ্চা দুটো কাঁদতে কাঁদতে চলে যায়। মক্কার আবু জেহেলের লোকেরাও রাস্তা থেকে বাপজি দেখতে পেয়েছে উপযুক্ত বিচার হয়ে গেছে, ছেলে দুটো চলে গেলে টাকার পুটলার থেকে ভাগ পাবো। আমাদের নেতা আবু জেহেল ভালো কাজ করেছে। ডাক দিয়ে বললাম, ও বাবা কান্না করেছে কেন? অজানার ভান করে তারা বলেছিল
ডাক দিয়ে বলেছিল, চাচা ওই দেখেন আবুল হাকাম বলে লোকটা ছিল, আমাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের কাছ থেকে চাচা টাকার পোটলাটা কেড়ে নিয়েছে। 4 দিন খেতে দিয়ে খাবার কেড়ে নিয়ে বের করে দিল। ওগো চাচা, দয়া করে টাকার পোটলাটা নিয়ে এসে দেন। ওই টাকার পোটলা ছাড়া আমাদের আর কোনো সম্পদ নয়, আমাদের কিছু না, সম্পদ বলে ওই টাকাগুলো, ওই টাকার পোটলা ছাড়া আর আমাদের কাছে কিছু নাই। চাচা ডাক দিয়ে বলল, বাবা ওর কাছে টাকার দাবি করতে পারবে না কেউ। শুনে নাও, শুধু মক্কা নগরে একটা মানুষ আছে ওর কাছে দাবি করার। বলে কে গো চাচা? বলে সামনে গিয়ে দেখবা বাড়িখানা, ওর নাম হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওরা জানে যে নবীর কাছে গেলি নবী বিচার নিয়ে আসবে। মক্কার আবু জেহেলদের লোকের বাপটি তাদের একটা উদ্দেশ্য ছিল, কেন নবীর নাম করা, যে রসুলত্বের বিরোধিতা করে আবু জেহেল রাত দিন মারবো করে। আমাদের 1 নম্বর দুশমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই আবু জেহেল রসুলকে মারার চেষ্টা করে। আমি যদি টাকার পুটলার কথা একটু দেখে দিই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের বাড়িতে যাবে, আর আবু জেহেলের বাড়িতে গেলি আবু জেহেল দরজা বন্ধ করে দিয়ে ওকে আচ্ছা করে পিটাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবে, আর আমরা দূর থেকে হাত তালি মেরে মেরে আনন্দ করব। ওরা গাছের জঙ্গলে বাপজি খেজুর গাছ রয়েছে, গাছের আড়ালে তারা সবাই মিলে এক একটা গাছে এক একটা বেঈমান দাঁড়িয়ে আছে। আড়াল থেকে দেখছে, কি করে দেখে, বাচ্চা ছেলে দুটো নবীর কাছে গিয়ে বলেছিল, ও আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার টাকার পোটলা কেড়ে নিয়েছে। নবী বললেন, কে গো বাবা? বলে মক্কার ওই দেখেন বাড়িটা, আবুল হাকাম বলে নাম ওই ব্যক্তির। আল্লাহ রাসূল বলেন, তোমরা 2 ভাই কি দাবি করিতে পারবা? ডাক দিয়ে বলেছিল, চাচা আমরা দাবি করতে পারবো, অসুবিধা নাই, আপনি নিয়ে চলুন। আল্লাহ নবুয়তের নবীর পরিচয় তারা পেয়ে গেল। বাচ্চা ছেলে দুটোর হাত ওখানা ধরে নবী আমার টেনে টেনে নিয়ে যাচ্ছে বেঈমান আবু জেহেলের বাড়ির দরজার দিকে। বাবা, আবু জেহেলের লোকেরা 2 দিক থেকে রাস্তার আড়াল থেকে উকে মেরে মেরে দেখতেছে, তো বেটা যাচ্ছে। ছলে বলে কৌশলে আবু জেহেলের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চক্রান্ত চালিয়েছে। যাহাতে যাবে আর আবু জেহেল দরজা লেগে দিয়ে বেটাকে মারবে, বেটা জব্দ হয়ে যাবে। আল্লাহ রাসূল বাপকে নিয়ে যাচ্ছে 50 থেকে 60টা দূরে আছে আবু জেহেলের বাড়ির দরজা থেকে। আবু জেহেল তাকে দেখেছে, ওই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে 2 বাচ্চা ছেলে নিয়ে। আল্লাহর নবীকে দূর থেকে ডাক দিয়ে বলেছিল, ভাতিজাও খবরদার ওখান থেকে 1 ধাপ সামনের দিকে তুমি ফেলবা নাও। আল্লাহর নবী বলেন, চাচা কেন? বলে ভাতিজা ওখান থেকে তুমি বলো কি বলতে চাও। আল্লাহর নবী বলেন, চাচা এই 2টো বাচ্চা ছেলের কি পোটলা আপনি নিয়ে নিয়েছেন টাকার মোলা? আবু জেহেল বাপজি একবারও না বললো না, সাতাতি বলে হ্যাঁ। নবীজি বলেন, চাচা টাকার পুটলা কি আছে আপনার বাড়িতে? বলে হ্যাঁ আছে বাবা। নবী বলেন, চাচা টাকার পুটলা থাকলে নিয়ে এসে আপনি দিয়ে দেন। আবু জেহেল বলল, ভাতিজা আসবা না, ওখানে দাঁড়া, আমি ঘর থেকে নিয়ে এসে দিয়েছি। আবু জেহেলের লোকেরা বাপজি সকলে তাজ্জব হয়ে গেলে, ব্যাপার হচ্ছে কেন? এক করতে যে আর এক হয়ে যাচ্ছে। ওকে না মেরে একবারও অস্বীকার না করে সাথে স্বীকার করে নিয়েছে টাকার পুটলা আছে বলে। ঘর থেকে বের করে নিয়ে গিয়ে বাবা নবীর সামনে রেখে দিল টাকার পুটলাটাও। মায়ের নবী দরদি নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলেছেন, বাবা দেখো তোমাদের সঠিক টাকাগুলো আছে কিনা এতে পুটলাতে। না 2-4 টাকা বের করে নিয়েছে। আবু জেহেল যদি বের করে নেয় সেটার ব্যাপারে আবার আবু জেহেলকে জিজ্ঞাসা করা হবে। বাচ্চা 2 ভাই টাকার পুটলা খুলে দেখে বলেছিল, চাচা ও নবীজি আবু জেহেল একটাও টাকা নেয়নি। বলে নাও।
আল্লাহর নবীজি নিয়ে চলে গেলেন। কিতাবে পাওয়া যায় আবু জেহেলের লোকেরা কাছে গিয়ে বলেছিল, ভাই আবু জেহেল, আজ বুঝতে পারলাম তোমাদের চাচা ভাতিজার সঙ্গে গোপনে তোমাদের বন্ধুত্ব রয়েছে। আবু জেহেল, আজ তোমাদের চালাকি ধরতে পেরেছি। আবু জেহেল দেখলে এরা তো শুনবে না। আবু জেহেল বলল, ভাই এই মক্কা নগরীর লোকেরা আমার বন্ধুরা, আমার যে সবচেয়ে দুশ্মন তোমাদের নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাও, তোমাদের চেয়ে আমার দুশ্মন বেশি বলে হ্যাঁ। বলে ভাই আমার জায়গায় তোমরা থাকলেও অস্বীকার করতে পারিতে নাও। বলে কি কথা বলেন বুঝতে পারলাম না। বলে ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জাদু করে নাই, আমাকে জাদু করেছিল। যখন আমার ভাতিজা ওই বাচ্চা ছেলে দুটোকে নিয়ে আসতেছিল, আমি তাকে দেখলাম তার দুই দিক থেকে 1 নাই 2 নাই 50 নাই 60 থেকে 70 খান তলোয়ার মনে হচ্ছিল আমার বুকে এসে গেঁথে যাবে। বলুন সুবহানাল্লাহ। বলে নারে তাকবীর। এ বেঈমান আবু জেহেল এটা জানতো। বলেছিল এই একবার যদি না বলতাম তাহলে 60-70 খান তলোয়ার সব আমার বুকে চলে আসতো। তাই তলোয়ারের ভয় আমি স্বীকার করে নিয়েছি। আমি কি একবার স্বীকার করা বান্দারে ভাই? বলে তাইলে ঠিক আছে। আবু জেহেল এটা বাপজি জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি ডাইরেক্ট রসুলকে বাপজি মারতে পারা যাবে না, এটা জানতো আবু জেহেল। বাপজি অনেক চেষ্টা করেছিল বেঈমান আবু জেহেল। লাস্টে রাসূলুল্লাহ তার নাম বলেছিল, তোর নাম আজ থেকে আবু জেহেল, তুই মূর্খের বাপ। নবীর দিলকে মানে না, সেই কারণে বাপজি আমি বলছিলাম যে একটু দাজ্জাল ব্যাপারে একটু কথা আপনাদের সামনে তুলে ধরবো। রাত্রি প্রায় 10টা বাপজি বাজতে চলল। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী, আমাদের এটা আকীদা। একমাত্র বাপজি গায়বের খবর, একমাত্র আমরা জানি গায়বের খবর আল্লাহ রাব্বুল আলামিন জানেন। বাপজি আমার বিশ্বনবী রহমতের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মারফতে অনেক বাপজি ভবিষ্যতের কথা রব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। কিয়ামতের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেক আলামত বাপজি ঘটবে সেগুলো বলে দিয়েছে। আজ বর্তমান নবী বলেছেন কিয়ামতের আগে 8টা 10টা গ্রাম মিলে একটা ইমানদার মানুষ খুঁজে পাওয়া যাবে না। বর্তমান আপনি খুঁজেন গা, ইমানদার মানুষ পাওয়া খুব কঠিন। আজ থেকে বাপজি 20 বছর আগে তাহাজ্জুদ গুজারনেওয়ালা লোক হাসানপুর কালুপুরে অনেক ছিল না বাপ, এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন নাই বললেই চলে। যদি একজন পড়ে 2-1 দিন তো আবার চায়ের দোকানে চা খাতে খেতে সে তাহাজ্জুদের গল্প করে। বলে ভাই আজ রাতে উঠে দেখছি তো কুকুর কি চিল্লাই নিয়ে, আবার বলবে যে ভাই ও পাড়াতে চিল্লাচিল্লি হয়েছিল কেন গো? তো কেন গো চাচা? তো রাত 2টার সময় আদৌ মানুষ চিল্লাইনি, এ তো সব ঘুম পাড়ছে। ও চায়ের দোকানে বলতে চাইছে, বলে হ্যাঁ গো তাহলে কি ব্যাপার? তো বলছো ওই রাতে ওযু করছিলেন তাহাজ্জুদ পড়ার লেগে, দেহ হইছে করছিল। সবাই শোধাচ্ছে মতো শুনিনি, আর শুনবা কি কিনা তোমরা ঘুমাছিলে? নাই বাপ, তাহাজ্জুদ গুজারনেওয়ালা এগুলো বাপজি লোকের সামনে বলা যাবে না, এগুলো লোক দেখানো হয়ে যাবে। নাই তো এই 8টা 10টা গ্রাম মিলে বাপজি খুঁজে পাওয়া খুব মুশকিল। ভালো করে লক্ষ্য করে দেখা যাচ্ছে সে নামাজ পড়ছে কপালে ঘটা, গোপনে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে সুদে টাকা খাটাচ্ছে, না হলে হারাম কাজ তার মধ্যে জড়িত আছে। ইমানদার আল্লাহওয়ালা লোক পাওয়া খুব কঠিন, এটা রাসূল বলেছে। কিয়ামতের আগে 15টা আলামত ঘটবে, তার মধ্যে থেকে সবচেয়ে আলামত কিয়ামতের একটা বড় আলামত, সেটা হচ্ছে দাজ্জাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায়
শুধু নয়, আদম আলাইহিস সালাম দাজ্জালের ভয় দেখালছে, শীষ নবী দাজ্জালের কথা বলেছে, ইউনুস নবী আলাইহিস সালাম দাজ্জালের কথা বলেছেন তার উম্মতকে, যাই উম্মতরা দাজ্জালের ফিতনা থেকে সাবধান, দাজ্জাল থেকে সাবধান। একবার ঈসা নবী পর্যন্ত সবাই বলেছে আপন আপন উম্মতকে দাজ্জাল থেকে সাবধান, কিন্তু তারা বলেনি যে তাদের উম্মত থেকে দাজ্জাল হবে। আর আপনার আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেছেন আমার উম্মতের মধ্যে থেকেই দাজ্জাল বেরিয়ে আসবে। কে বলেছেন এটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার উম্মতের মধ্যে থেকে আসবে। রাসূল দাজ্জাল কেমন হবে তাও বলেছিলেন, যে দাজ্জাল হবে শর্ট টাইপের, ছোট, তার একটা চোখ হবে কানা, তার এই বাম দিকের চোখটা কানা হবে, একেবারে এভাবে কানা হবে না, কিন্তু তার এই চোখের মনির ওপরে একটা গোস্তের টুকরা ঝুলবে। ফাটা আঙ্গুর যেমন বাপজি কিনে এসলে ছেঁড়া বেড়া আঙ্গুর দেখে অরসি বোধ লাগে, আর চোখটা হবে ওই ধরনের, কিন্তু সে চোখে দেখতে পাবে না একটা চোখে। যারা ইমানদার তারা চিনতে পারবে, তার কপালে লিখা থাকবে কা ফের কাফার। কিন্তু বাপজি সেই লোকটা গোটা পৃথিবী সে ভ্রমণ করবে, সে ঘুরবে, যেই দিকে যাবে সেই দিকে লোক সবাই ওকে মানবে। রাসূল এই দাজ্জালের বর্ণনা করেছে। হ্যাঁ, ওই সময়তে বাপজি উমার ফারুক তখন বাপজি মানে নিয়েছে। উমার ফারুক তিনি বাগানে, খেজুরের বাগানের মাঠ দিয়ে যাচ্ছিলেন, তো দেখছে একটা বাচ্চা ছেলে একদম সেই ওই কোয়ালিটি, একদম রাসূল যেভাবে বয়ান করেছে দাজ্জালের ওই রকমেরই বাচ্চা ছেলে, ছোট্ট একটা ছেলে, বছর 6কে। কেউ বলেছেন 8 থেকে 10 বছর। ওই বাচ্চাটা বাগানে খেলা করছিল, লোকেরা বলা বলি করছে বাচ্চা ছেলেটা অন্তরের খবর বলে দেয়। বলুন আস্তাগফিরুল্লাহ। অন্তরের খবর কে বলে? আমার আল্লাহ। উমার ফারুক ছেলেটার কাছে গিয়ে কয়েকটা পরীক্ষা করলেন। এটা আজীব ব্যাপার, এ তো বলে দিচ্ছে অনেক কথা। আল্লাহ রসুল ছিলেন, রসুলকে গিয়ে বলেন হুজুর মক্কা নগরে খাজরা বংশের একটা বাগানে, খাজুর বাগানে একটা বাচ্চা ছেলে, আপনি মনে মনে যা বলবেন তা বলে দিছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ।